আসসালামু আলাইকুম গাইজ। যারা পুরাতন আইফোন কেনার সিদ্ধান্তে আছেন, কিন্তু আপনারা ভাবছেন যে পুরাতন আইফোন আমি কিভাবে কিনবো, এটা ওপেন আছে কি না বা চেঞ্জ হয়েছে কি না, কোনো কিছু পরিবর্তন আছে কি না, সেটা কিভাবে বুঝবো। সেটা বোঝার ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন বা কিছু জিনিস আছে যেগুলোতে আপনি বুঝতে পারবেন কিভাবে এটা পরিবর্তন নাকি পরিবর্তন না। তো আমি বেসিক যে ব্যাপারগুলো আমরা জানি যে আইফোনে এই ৩টা থাকতে হবে, যারা আমরা জানি এই ৩টা থাকতে হবে। ৩টার মধ্যে হচ্ছে ৩ নাম্বার, যেটা ব্লু ট্রু টোন অন লেখা। এই ট্রু টোন অন থাকলে আমরা বুঝি যে ডিসপ্লে পরিবর্তন হয় নাই। তো এখন বর্তমানে এগুলাও পরিবর্তন করা যায়। এগুলোর জন্য বিভিন্ন ডিভাইস আছে, যার মাধ্যমে এই ট্রু টোনস আপনার ট্রান্সফার করে নতুন এলসিডির মধ্যে, নতুন ডিসপ্লের মধ্যে বসানো যায়। কিন্তু বর্তমানে যেমন হচ্ছে আপনি সেটিংসে যাওয়ার পর, জেনারেলে আসার পর যখন অ্যাবাউট আসবেন, এই অ্যাবাউটে এরকম এখানে একটা মাঝখানে একটা অপশন দেওয়া থাকে, যদি কোনো কিছু পরিবর্তন থাকে সেখানে লেখা থাকতে পারে যে পার্ট অ্যান্ড সার্ভিস। তো সে পার্ট অ্যান্ড সার্ভিসে যদি কোনো কিছু পরিবর্তন থাকে তাহলে হচ্ছে, যেমন যদি ডিসপ্লে চেঞ্জ হয় তাহলে থাকবে ডিসপ্লে আননোন পার্ট, আর ডিসপ্লে যদি অ্যাপেল থেকে চেঞ্জ করে তাহলে থাকবে ডিসপ্লে জেনুইন পার্ট। এই তো গেল। এরপরে ব্যাটারির পার্সেন্টেজ, সেটা আপনার বুঝতে হবে। এখানে হচ্ছে খেলার, ব্যাটারির পার্সেন্টেজ বোঝার জন্য কিছু ব্যাপার আগে আপনাকে জানতে হবে। যেমন একটা ফোন আগে আপনার চিন্তা করতে হবে কত বছর পুরাতন। আইফোন 17 এখন চলছে, আইফোন 16 এটা হচ্ছে 1 বছর পুরাতন। এখানে কমসে কম 10% ব্যাটারি এদিক সেদিক থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আইফোন 14 3 বছর পুরাতন, এটাতে কখনো 90%এর উপরে থাকবে না, 90% নিচে থাকবে, নয়তো 85-এর নিচে, 80-র নিচে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক। যখন এটারে আমরা বুস্টিং করার পর 95 করবো, এটা হবে ফেক। তো এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি অরিজিনাল 77 আর ফেক 95, কোনটা আপনার চয়েস, আপনার চয়েস। আর যখন নাকি ফেক করা হবে 77কে, তখন হচ্ছে আপনার ফোন ওপেন করতে হবে। এখন আমার কাছে যে 14 প্রো ম্যাক্সটা আছে, এইটাতে হচ্ছে এখন এটাতে আছে 67, 76, সরি 76 আছে। আমি হয়তো দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে। তো তো 76 আছে। তো এই ফোনটাতে যখন 90 করা হবে বা 90 আপ করা হবে, তখন এই ফোনটা খুলতে হবে। এটার যে একটা টেকসইতা আছে, হ্যাঁ, মানে একটা যে কি বলে, এটা যে কোম্পানি ফিটিংটা আছে না, সেই ফিটিংটা নষ্ট হয়ে যাবে। তখন আপনারা এই 95 ঠিকই পাবেন, কিন্তু ওই অরিজিনাল সেই ফিটিংটা পাবেন না, যে ফিটিংটা কোম্পানি থেকে করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে সেই 76%এরই ব্যাকআপ পাবেন, কিন্তু যার সংখ্যাটা পরিবর্তন হবে। তো এটা দেখার জন্য বা এটা বোঝার জন্য কি করতে হবে, আমরা থ্রি টুলস সম্পর্কে জানি। এখন থ্রি টুলসেও ধরা পড়ে না। অনেকে আমরা চিন্তা করি যে থ্রি টুলসের মাধ্যমে আমরা হয়তো চেক করতে পারবো। থ্রি টুলসেও এখন ধরা পড়ে না, কারণ আরেকটা চিপ আছে, ছোট একটা কেবল আছে, যেটা নাকি ব্যাটারির কেবলের সাথে অ্যাড করে যখন নাকি আমরা মাদারবোর্ডের সাথে ইনস্টল করে দিব না, তখন থ্রি টুলস কেন, থ্রি টুলসের বাপও ধরতে পারবে না এটাতে কোনো বুস্টিং করা হয়েছে, ধরতে পারবে না। তো এটা ধরার জন্য কি করতে হবে, আপনাদের সিম কার্ডের যেই ঘাটটা আছে, সিম কার্ডের যেই সল্টটা আছে, সেটা বের করতে হবে। বের করার পর এটা যখন মুখে ঠেকিয়ে যখন ফু দেওয়া হবে, একদম মুখের সাথে আটকানোর পর, গ্যাপ রাখা যাবে না, এভাবে সম্পূর্ণ আটকানোর পর যখন ফু দিবেন, হাওয়া দিতে হবে, মানে জোরে ফু দিতে হবে একদম সাথে মোবাইলের এই এই জায়গাটুকুর সাথে। সিম বের করার পর, আটকানোর পর একদম যখন ফু দিবেন, টাইটলি ফু দেওয়ার পর যদি কোনো হাওয়া লিক করে, তার মানে হচ্ছে ফোনটা ওপেন করা হয়েছে। আর সেই ফোনে যদি ওপেন অবস্থায় দেখা যায় 95, তার মানে হচ্ছে এটা বুস্টিং করা হয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর বাকি ইনশাল্লাহ আমরা সবাই জানি বাকিগুলো কি হইতে পারে।
আর আরেকটা জিনিস ক্যামেরা চেকিংয়ের যে ব্যাপারটা, ক্যামেরা চেক করার জন্য আপনাকে একদম সম্পূর্ণ জুম করতে হবে। জুম করতে করতে একদম লাস্ট জুমে যাইতে হবে। সামনে একটা হোয়াইট কিছু রাখতে হবে। হোয়াইট রাখলে আপনি দেখতে পারবেন কালো 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 ডট। যদি কালো কালো ডট বেশি থাকে তাহলে মনে রাখতে হবে ফোন ওপেন করা হয়েছে। ঠিক আছে? এরপরে এছাড়াও যদি আপনি এভাবে না ধরতে পারেন তাহলে ভালো করে পিছনের ক্যামেরা, সামনের ক্যামেরাগুলো চেক করবেন। যেখানে একটু হলেও একটা বিন্দু পরিমাণ যদি এক কি বলে ওই ডাস্ট থাকে তাহলে আপনার ভাবতে হবে যে এটা ওপেন করা হয়েছে। শুধুমাত্র আইফোন ওপেন করলেই ভিতরে ডাস্ট, ময়লা, কিছু না কিছু বালিকণা থাকবেই ওপেন করলে। তো এটা সতর্কভাবে দেখে তারপরে কিনবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। বেশি করে শেয়ার করে দেবেন আর আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট।